অপমান হলো একটি তীর, যতই ভুলতে যাবে ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে। অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছেড়ে দেয় না। মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না। মেধাবী হলো সে, যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। শক্তিশালী সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করে না। জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। একটা কথা মনে রাখবে, গোপন কথা তোমার গোলাম, আর ফাঁস করে দিলে তুমি তার গোলাম। যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো। যে কখনো ভুল করে না, সে নতুন কিছু করার চেষ্টাও করে না। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে, যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কান্না করতে পারে না, শুধু চোখের জল লুকিয়ে হাসতে থাকে। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দরজা খুলে দেয়। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব কিছু ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয়। কাউকে কখনো বেশি আপন করে নিও না, তাহলে তার কাছে তোমার নিজের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। একটা কথা মনে রাখবে, অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়, তাদের ভালো লাগা, মন্দ লাগা, ব্যথা, বেদনাগুলো বলার মতো কাউকে পায় না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। যার যেটা নেই সে কখনো সেটার মূল্য বোঝে না। একমাত্র সেই ব্যক্তি সেটার মূল্য বোঝে যার কোনো কিছু আগে ছিল কিন্তু এখন নেই। মানুষকে ঠকাতে যাদের বুক কাঁপে, বিবেকে বাঁধে, তাদের জীবনে কখনো সুখ হয় না। দুঃখই সারা জীবন তাদের আড়াল করে রাখে। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করতে নেই, অবহেলা বেড়ে বিচ্ছেদ হয়ে যায়। যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা কখনো ভালোবাসাকে ধরে রাখতে পারে না, তারা সবসময় সেই ভালোবাসাকে অবহেলা করে। জয়ের মজা আরও বেশি তখন হয় যখন সবাই তোমার হার কামনা করে। অপরের ভুল থেকে শিক্ষা নাও, কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। আমার কাছে সাফল্য মানে উৎসাহ না হারিয়ে একটার পর একটা ব্যর্থতাকে টপকে যাওয়া। সফলতা আসে অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা হয় সবচেয়ে বাজে অভিজ্ঞতাগুলো থেকে। যে কাজটা করা তোমার জন্য অতি জরুরি, সেটির জন্য অবশ্যই চেষ্টা করা উচিত, এমনকি কাজটির সফলতার সম্ভাবনা শূন্য হওয়া সত্ত্বেও। তোমার কাজে যদি দক্ষতা, চেষ্টা থাকে, তাহলে সাফল্য সময়ের ব্যাপার মাত্র। সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বিলিয়ে দেয়। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সাফল্য এমনি আসবে। মনে রাখবে, জীবনের সবচেয়ে বড় শিক্ষা খারাপ সময়, এবং এই খারাপ সময় থেকে শিক্ষা পাওয়া যায়। জীবনে কখনো কোনো কিছু নিয়ে অনুশোচনা করার উচিত নয়। যদি ভালো হয় তবে সেটি দুর্দান্ত, আর যদি খারাপ হয় তাহলে হবে অভিজ্ঞতা। সাফল্যের চেয়ে ব্যর্থতার থেকে বেশি শেখা যায়, কারণ ব্যর্থতা কখনো থামতে দেয় না, এটি চরিত্র গঠন করে। তুমি নিজের জন্য সেদিনই বাঁচতে শিখবে যেদিন কারোর সাথে বেঁচে থাকার স্বপ্নটা আর থাকবে না। সাধারণ মানুষ যখন বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা বড় কিছুর অংশ নেয়, তখনই তারা অসাধারণ হয়ে ওঠে। তুমি জীবনে কতবার পরাজিত হয়েছ তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটি জয় হলো সমস্ত হারের যোগ্য জবাব। জীবনে তো অনেকজন আসে, কেউ স্বার্থের জন্য, কেউ সময় পার করার জন্য, কেউ জীবনকে ধ্বংস করার জন্য, আবার কেউ আসে সারা জীবন আপন করার জন্য। কোনো কাজ করার আগে কঠিন মনে হলে হাল ছেড়ে দিও না, কারণ শুরুটা সবসময় কঠিনই হয়। যে নিজেকে বিশ্বাস করে না তাকে অন্য কেউ বিশ্বাস করে না। কোনো কথা নয়, কাজে দেখাও, প্রতিশ্রুতি নয়, নিজেকে প্রমাণ করো।
আজ এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক করে দাও, কারণ তোমাদের সাপোর্ট আমাকে আরও মোটিভেট করে আগামী দিনে ভিডিও নিয়ে আসার জন্য। ধন্যবাদ।